এমন একটা রোগ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব যেটা আমাদের সবার মধ্যে বহুল আলোচিত এবং যে রোগটা হলে মৃত্যু অবধারিত হয়। এবং মৃত্যু অবধারিত কেন হয়? কারণ যার সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু এখনো আবিষ্কৃত হয় নাই। হেডলাইন দেখেই তোমরা বুঝতে পারছো আজকে আমরা এইডস নিয়ে লেখাপড়া করব। এইডস নিয়ে কিন্তু আমাদের অনেক ভুল ধারণা আছে। আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো মনে করি বা যে বিষয়গুলোর কারণে এইচআইভি ভাইরাসের মাধ্যমে এইডস হয়ে থাকে বলে মনে করি, সবসময় কিন্তু বিষয়টা ঠিক না। অনেক সময় দেখা যায় একটা 10 বছরের বাচ্চা এইডস আক্রান্ত হয়েছে, তার মানে তার এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে। তাহলে কি তোমরা বলবা যে ওই বাচ্চা আমরা যেটা ভাবি ওইটার মাধ্যমে এইচআইভি আক্রান্ত হয়েছে? কখনোই কিন্তু না। তাহলে কিভাবে এইচআইভির ডিটেলস এবং কিভাবে এইচআইভি দ্বারা আক্রান্ত হয় এগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে আসি, এইডসের ফুল মিনিং কি হয় বা অ্যাব্রিভিয়েশন কি হয়, প্রতিটা শব্দকে ভাঙলে কি হয়। এইডসকে যদি আমি প্রতিটা শব্দকে ভাঙি তাহলে কি কি আসে? AIDS। এই এতে হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাকোয়ার্ড। আইতে কি? আইতে হয় ইমিউনি। ডিতে ডেফিসিয়েন্সি। এবং এসতে কি হয়? এসতে হয় হচ্ছে সিনড্রোম। তার মানে এইডসের অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। প্রত্যেকটা শব্দের বাংলা মিনিং যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই রোগ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো। কিভাবে দেখি? এই অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত। অ্যাকোয়ার্ড মানে কি? অর্জিত। ইমিউনি মানে কি? এই ইমিউনি সাধারণত ইমিউন সিস্টেম থেকে আসছে, তার মানে হচ্ছে যেখানে আমাদের প্রতিরক্ষা পাই। তাহলে আমি সংক্ষেপে লিখলাম প্রতিরক্ষা। ডেফিসিয়েন্সি মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। আর সিনড্রোম মানে কি? এই সিনড্রোম মানে লক্ষণ। আরও সহজে বললে, যখন একাধিক লক্ষণ একসাথে আমাদের মধ্যে প্রকাশ পায় তখন তাকে আমরা সিনড্রোম বলি। সহজে বলি, যদি কারোর মধ্যে আমরা দেখি তার ঠান্ডা লাগছে, জ্বর হইছে, তার কাশি কাশি ভাব আসছে, গলায় ব্যথা আছে, তাহলে আমরা বলি না তার করোনা সিনড্রোম দেখা গিয়েছে? একইভাবে আমরা যদি দেখি কারোর মধ্যে প্রচুর জ্বর হয়েছে, হাড্ডিতে ব্যথা করতেছে, তাহলে আমরা ডেঙ্গু বলেও কিন্তু মাঝে মধ্যে ধারণা করে নিই। এই যে আমরা ধারণা করে নেই যেগুলোর উপর ভিত্তি করে, এটাই হচ্ছে সিনড্রোম। সিনড্রোম মানে লক্ষণ। ডেফিসিয়েন্সি মানে হ্রাস পাওয়া বা কমিয়ে দেওয়া। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা কিছু কমিয়ে দিবে। কি কমিয়ে দিবে? অ্যাকোয়ার্ড মানে অর্জিত প্রতিরক্ষাকে কমিয়ে দিবে। এই অর্জিত প্রতিরক্ষা খুব সহজ একটা জিনিস। আমরা জন্মগ্রহণ করার পরেই কিন্তু আমাদের দেহে আমরা কিছু প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি অর্জন করে থাকি, যেটাকে আমরা অর্জিত প্রতিরক্ষার একটা অংশ বলতে পারি। এই অর্জিত প্রতিরক্ষাকে কি করবে? কমিয়ে দিবে। কোনটা? এইডস। এই এইডস কিন্তু একটা রোগ। আমরা অনেকে ভুল করে বলে ফেলি যে এইডস হচ্ছে একটা ভাইরাস। না, এইডস কিন্তু ভাইরাস না। এইডস একটা রোগ, যে রোগটা যে ভাইরাসের মাধ্যমে হয় তার নাম এইচআইভি। এইডস এমন একটা রোগ যেটা কোন ভাইরাসের কারণে হয়? এইচআইভি ভাইরাসের কারণে হয়। এই এইচআইভিকেও যদি আমরা ভাঙি তাহলে কি আসে একটু দেখে নেই। এইচআইভি এখানেও খুব সহজ। এই এইচ দিয়ে হয় হচ্ছে হিউম্যান। এইচ দিয়ে হয় হিউম্যান। আই দিয়ে একসাথে আমরা বলবো ইমিউনো ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি। এইচ দিয়ে হয় হিউম্যান, আই দিয়ে হবে ইমিউনো ডেফিসিয়েন্সি। ভি দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা ভাইরাস পড়ছি, সো ভাইরাস। এইচআইভির অ্যাব্রিভিয়েশন হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই হিউম্যান মানে কি? আমরা কিন্তু এক একজন এক একটা হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানব, মানুষকে সাধারণত আমরা হিউম্যান বলে থাকি। ইমিউনো ডেফিসিয়েন্সি মানে আগেই পড়ে আসছি যে প্রতিরক্ষাকে কমিয়ে দিবে যে ভাইরাসটা। যে ভাইরাসটা মানবদের প্রতিরক্ষাকে কমায় দেয় সেটাই এইচআইভি ভাইরাস। এবং এইচআইভি ভাইরাসের কারণে যে রোগটা হয় সেটা হচ্ছে এইডস। এখন এই এইডসের সংখ্যা কিন্তু আমাদের বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে এবং যত দিন যাচ্ছে তত এর আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে। ধারণা করা হয় সারা পৃথিবীতে 5 কোটিরও বেশি মানুষ এইচআইভি আক্রান্ত। তাহলে বলো তো, সারা পৃথিবীতে কতরও বেশি মানুষ এইচআইভি আক্রান্ত? 5 কোটিরও এবং বেশি মানুষ। এখন আসি আরও কিছু কথায়, যে এইচআইভিটা আসলে কিভাবে ছড়ায়। এই প্রশ্নটার উত্তর খুবই সহজ এবং এখানেই কিন্তু আমাদের একটা কনফিউশন থাকে। আমরা মনে করি যে শুধুমাত্র
অনিয়ন্ত্রিত যৌন মিলনের মাধ্যমে এইচআইভি হয়। এটা একদম ভুল, তা না, এটা এইচআইভি হওয়ার একটা কারণ। যখন কেউ অনিয়ন্ত্রিত যৌন মিলন করবে, অনিয়ন্ত্রিত যৌন মিলন করবে, তখন কিন্তু তার এইডস হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি সে এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তির সাথে যৌন মিলন করে। কিন্তু এইটা বাদেও কিন্তু আরো কিছু কারণ আছে, যে কারণগুলোর কারণে অনেক ভালো মানুষও আক্রান্ত হয়ে যায়। কিরকম আমি দেখি 2 নাম্বারটা, সেটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবেই মাঝে মধ্যে যখন রক্ত লাগে তখন কিন্তু প্রায়ই অপরিচিত কোনো মানুষের থেকে রক্ত গ্রহণ করি, আর এই রক্ত নেওয়া হয় কিন্তু একটা সিরিঞ্জের মাধ্যমে। এই সুস বা সিরিঞ্জের মাধ্যমে যে রক্ত নেওয়া হয়, অনেক সময় অনেক ডাক্তাররা বা নার্সরা তাদের অবহেলার কারণে বা কিছু টাকা বাঁচানোর জন্য আগে ব্যবহার করা সিরিঞ্জ বা সুস দিয়ে কিন্তু ওই রক্তটা আবার নেয়। তো যদি দেখা যায় এমন হয় যে কোনো একজন এইচআইভি আক্রান্ত ব্যক্তির দেহ থেকে রক্ত নিছে, ওই রক্ত যে সুস সিরিঞ্জ ব্যবহার করে নিয়েছে ওইটাই যদি পরবর্তীতে তোমার দেহেও ব্যবহার করা হয় বা কারোর দেহে ব্যবহার করা হয়, তার দেহেও কিন্তু এইচআইভি ভাইরাস ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। 3 নাম্বারটা হচ্ছে, এটা আরও বেশি কষ্টকর। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে বা একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, আসার পরে যখন সে পৃথিবীতে আসে, কথাও বলতে পারে না 6 মাস পর্যন্ত বা তারও কিছু বেশি সময় পর্যন্ত সে কিন্তু মায়ের বুকের দুধ পান করে বড় হয়। এই মা যদি কোনোভাবে এইচআইভি দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওই মায়ের বুকের দুধ পান করেও কিন্তু বাচ্চার এইচআইভি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এইচআইভি আরেকটা হতে পারে কিভাবে, যে গর্ভবতী মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে, বুকের দুধ পান করার মাধ্যমে। তাহলে এইচআইভি বেসিক্যালি কয়টা হয়, কয়টা ভাবে হবে, 3টা ভাবে। 1 নাম্বারটা হচ্ছে অনিয়ন্ত্রিত যৌন মিলন করলে, 2 নাম্বারটা হচ্ছে রক্ত গ্রহণ, এবং এই রক্ত গ্রহণটাকে আমরা যদি বলি ঝুঁকিপূর্ণ রক্ত গ্রহণ বা অসচেতনতামূলক রক্ত গ্রহণ যদি আমরা করি, সেই ক্ষেত্রেও কিন্তু এইচআইভি হইতে পারবে। এবং লাস্টেরটা আমি বললাম অসচেতনতা, যেটা কেটে দেই একবারে, অসচেতনতা। আচ্ছা, এবং আরেকটা মাধ্যম বলে দেই, আমাদের যে মুখের লালা, এই লালার মাধ্যমে খুব সামান্য পরিমাণে, অনেক বিজ্ঞানী ধারণা করেছেন যে এটার মাধ্যমে হয় না, বাট খুব সামান্য পরিমাণে কিন্তু এইচআইভি ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। আর এই এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যদি কারো এইডস হয়, সে কি বাঁচবে? সে কিন্তু বাঁচবে না। সে কেন বাঁচবে না? সে বাঁচবে না কারণ হচ্ছে এখনো পর্যন্ত এই ভাইরাসের এগেইনস্টে কোনো ভ্যাকসিন আবিষ্কার করা পসিবল হয় নাই, এবং এই ভাইরাসের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই। এই রোগটারও কোনো সুনির্দিষ্ট চিকিৎসা আসে নাই। তাহলে বোঝা যাচ্ছে এইচআইভি দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, কারো যদি এইডস হয়ে যায়, তার মৃত্যু কিন্তু অবধারিত। এবং একটা কথা এখানে মনে বলে দেই, যে এখানে যেটা কথা আছে যে ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই সিনড্রোম মানে বললাম না, যখন অনেকগুলো লক্ষণ একসাথে প্রকাশ পায়। স্বাভাবিকভাবে যাদের এইচআইভি আক্রান্ত হয় বা এইডস রোগ হয়, ওদের প্রতিরক্ষা ব্যবস্থাটা ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। কেন ভেঙে পড়ে এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ইমিউনি ডেফিসিয়েন্সি, মানে প্রতিরক্ষা ব্যবস্থাকে কমিয়ে দিচ্ছে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, তখন স্বাভাবিকভাবে আমাদের দেহে অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, এই যে আমরা যখন যেখানে বসে থাকি, বাইরে বের হই, ঘুরে বেড়াই, তখন আমরা কিন্তু আমাদের মধ্যে প্রচুর জীবাণু চলে যায়, যেটা আমরা নিজেরাও চিন্তা করতে পারি না। এই যে আমরা নিঃশ্বাস ত্যাগ করছি, প্রশ্বাস গ্রহণ করছি, এই প্রশ্বাস গ্রহণ করছি যে বাতাসটা, এই বাতাসের মধ্যেও কিন্তু অনেক বেশি ভাইরাস আছে। ধারণা করা হয় সমুদ্রের 1 চামচ পানিতে 1 মিলিয়নেরও বেশি ভাইরাস থাকে। সুতরাং ভাইরাস কিন্তু অনেক আছে, বাট ব্যাপারটা হচ্ছে সব ভাইরাস কিন্তু আমাদের রোগ সৃষ্টি করতে পারে না। কেন পারে না? কারণ ওইটা আমাদের দেহে যাওয়ার পরেই প্রথমত নির্দিষ্ট পোষক পায় না, দ্বিতীয়ত কোনো অ্যান্টিজেন আমাদের দেহের ভিতরে যাওয়ার সময় আমাদের দেহ ওইটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। যখন কারো এইচআইভি হয়, তখন আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাটাই কিন্তু কমে যায়, যার কারণে বিভিন্ন রকম রোগ আমাদের দেহে এসে সে কিন্তু একটা ভালো অবস্থা তৈরি করতে পারে। যখন ধরো তোমার মধ্যে জ্বর আসছে, জ্বর নিয়ে একটা মজার কথা প্রচলিত আছে, জ্বর হলে ওষুধ খাইলে সারতে লাগবে 7 দিন, আর ওষুধ যদি তুমি না খাও তাহলে সারতে লাগবে 1 সপ্তাহ। খেয়াল করো তো, 7 দিন আর 1 সপ্তাহ একই কথা না? কেন? মানে এর মধ্যে তোমার দেহের মধ্যে কিন্তু ওই জ্বরের এগেইনস্টে প্রতিরক্ষা তৈরি হয়ে যাবে বা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, যে অ্যান্টিবডি ওইটাকে মেরে ফেলবে। তো এখন কথা হচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের এইচআইভি যখন কারো হবে, তখন এই প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে, যার কারণে বিভিন্ন রকম রোগ কিন্তু আমাদের দেহের মধ্যে আক্রমণ করার সুযোগ পাবে।